হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর নিউট্রিশন ক্লাসে তোমাকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা অধ্যায়ের একদম শেষ অধ্যায়, মানে সিলেবাসের একদম শেষ অধ্যায়, সেটি হচ্ছে খাদ্যের ক্যালোরি মূল্য নির্ণয়, এই চ্যাপ্টারটি সম্পর্কে জানব। এবং এই চ্যাপ্টার থেকে মূলত বিভিন্ন গাণিতিক সমাধান করতে দেয়। তো কিভাবে সেই সমাধানগুলো করব সেইগুলো আমরা একে একে দেখব। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো এই ক্লাস শুরু করার আগে প্রথমে তোমাদের একটু কনসেপ্ট বুঝতে হবে। সেটি কিসের কনসেপ্ট? সেটি হচ্ছে অ্যাডাল্ট কনজামশন ইউনিটের কনসেপ্ট। তোমরা আশা করি অ্যাডাল্ট কনজামশন ইউনিট এই শব্দটা আগে শুনেছো। কোথায় শুনেছো? না, ক্লাস 11-এ শুনেছো। তো যাই হোক, আরও একবার আমরা পড়ে নিই অ্যাডাল্ট কনজামশন ইউনিট বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। তো অ্যাডাল্ট কনজামশন ইউনিট বলতে বোঝায় যে কোনো একজন ব্যক্তির দৈনন্দিন যে খাদ্য গ্রহণ, সেই দৈনন্দিন খাদ্য গ্রহণের ক্ষেত্রে কত কিলো ক্যালোরি শক্তি তার প্রয়োজন এবং সেই কিলো ক্যালোরি শক্তি পাওয়ার জন্য তার কতটা খাদ্যের প্রয়োজন। একটু বুঝিয়ে বলি। মনে করো একজন ব্যক্তির দৈনিক 2854 কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন। এখন এসইউর ডেফিনেশনই বলছে কি 2400 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদনে সক্ষম খাদ্য উৎপাদনকে একক রূপে গণ্য করে বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলার খাদ্যের যে পরিমাণ নির্ধারণ করা হয় সেই পরিমাণ খাদ্য উপাদানকে বলা হয় এক ব্যক্তিমূল্য বা অ্যাডাল্ট কনজামশন ইউনিট বা এসইউ। অর্থাৎ কোনো একজন ব্যক্তি 2854 কিলো ক্যালোরি যদি তাপশক্তি গ্রহণ করে, তার এসইউর মান হচ্ছে 2854 ডিভাইডেড বাই 2400, অর্থাৎ যে পরিমাণ সে তার প্রয়োজন ক্যালোরি সেটাও পড়ে যাবে। মনে করো কোনো একজন ব্যক্তির দৈনিক 3200 কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন, তাহলে তার এসইউর মান হচ্ছে 3200 বাই 2400। ঠিক, তাহলে সেক্ষেত্রে তার এসইউর মান কত? 00 কেটে যাচ্ছে, এখানেও 00 কেটে যাচ্ছে, 8 4 32, 8 3 24, তাহলে হয়ে যাবে কত? 3 1 3 দশমিক 3 3 9, তাহলে 1.3 অংশ হয়ে যাবে তার এএসইউর মান। ঠিক একই রকমভাবে তো এখন আমরা দেখি যে বিভিন্ন যে খাদ্য উপাদান ও তার তাপন মূল্য সেটা সম্বন্ধে একটু ধ্যান রাখতে হবে, আর নাহলে অঙ্কগুলো করা যাবে না। যেমন আমরা ছোট থেকে পড়ছি যে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 0 কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়, 4.0 কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়। 1 গ্রাম প্রোটিন থেকে 4.0 কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায় এবং 1 গ্রাম ফ্যাট থেকে 9.0 কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়। তোমরা বলবে যে স্যার আমরা তো আগে পড়েছিলাম কার্বোহাইড্রেট থেকে 4.1 কিলো ক্যালোরি, প্রোটিন থেকে 4.1 কিলো ক্যালোরি এবং ফ্যাট থেকে তো 9.3 কিলো ক্যালোরি। হ্যাঁ, তোমরা ঠিকই পড়েছিলে। এখন এখানে আমরা খাদ্য উপাদানের সাথে যে তাপন মূল্য সেটাকে আমরা কেন রাউন্ড ফিগারে ধরছি? কারণ আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, আমাদের গাণিতিক যে সমাধানগুলো সেই গাণিতিক সমাধানগুলো করতে সুবিধা হবে। এখন যেটা বুঝবো সেটা হচ্ছে খাদ্য মূল্য তালিকা এবং খাদ্য বিনিময় তালিকার মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটাকে। না, যে তালিকায় বিভিন্ন খাদ্যবস্তুর 100 গ্রাম ওজনে উপস্থিত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও বিভিন্ন অনুপৌষ্টিক উপাদানের পরিমাণ জানা যায় তাকে বলা হয় ফুড ভ্যালু লিস্ট। অন্যদিকে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রয়োজন অনুযায়ী কোনো দৈনিক খাদ্য তালিকায় প্রায়ই কোনো একটি খাদ্যের পুষ্টিমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ অপর একটি খাদ্য দিতে হয় এবং সেই জন্য এটি খাদ্যের সঙ্গে বিনিময়যোগ্য অন্য একটি খাদ্যের নাম ও পরিমাণ সমন্বিত তালিকা পাওয়া যায়, সেটাকে বলা হয় ফুড এক্সচেঞ্জ লিস্ট। একটু সহজ ভাষায় বললে খাদ্যমূল্য তালিকা, মনে করো তুমি 100 গ্রামের একটা পাউরুটি খাচ্ছ। এবার সে 100 গ্রামের পাউরুটিতে কত গ্রাম কার্বোহাইড্রেট আছে, কত গ্রাম প্রোটিন আছে, কত গ্রাম ফ্যাট আছে, সেটাই জানাই হচ্ছে কিন্তু খাদ্যমূল্য তালিকা। অর্থাৎ একটা খাদ্যের মধ্যে কতটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পাওয়া যায় এবং সেই খাবারটা কত 100 গ্রামে। অন্যদিকে খাদ্য বিনিময় তালিকা মানে কোনো একজন অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে কি কি খাবার খাবে, সে কখন খিচুড়ি খাবে, সে কখন তার প্রোটিন জাতীয় খাবার প্রয়োজন এবং প্রোটিন জাতীয় খাবারের সাথে আর কি খাবার খেলে সে সেই অবস্থাটা থেকে মোকাবিলা করতে পারে, সে সুস্থ হবে, সেইটা নিয়ে যখন পড়াশুনো করা হবে বা সেইটা নিয়ে যখন তালিকা প্রস্তুত করা হবে সেই তালিকাকে বলছি আমরা খাদ্য বিনিময় তালিকা। দ্বিতীয় পয়েন্টে দেখো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। না, খাদ্যমূল্য তালিকা হচ্ছে বিভিন্ন খাদ্যের পরিমাণ অনুযায়ী পুষ্টিমূল্য নির্ধারণের ক্ষেত্রে খাদ্যমূল্য ব্যবহৃত হয়। অন্যদিকে দৈহিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতিতে এবং দৈনিক খাদ্য তালিকায় বৈচিত্র্য আনতে খাদ্য বিনিময় তালিকা ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে
দৈনিক গৃহীত খাদ্যের আনুমানিক পরিমাণ জানা থাকলে খাদ্যমূল্য তালিকার সাহায্যে দৈনিক গৃহীত মোট ক্যালোরির পরিমাণ নির্ণয় করা হয়। অন্যদিকে বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের পথ্য নির্ধারণে, যেমন ধরো ডায়রিয়া, সেক্ষেত্রে খাদ্যাভ্যাস সংশোধনের ক্ষেত্রে তালিকা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিভিন্ন অসংক্রামক মানে যেগুলো অ্যাকচুয়ালি ছোঁয়াচে নয়, সেই ধরনের রোগ। চলো নেক্সট আমরা এবার সরাসরি প্রশ্নে চলে এসেছি। কীরকম প্রশ্ন হয় দেখো, বলছে 480 কিলো ক্যালোরি তাপশক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা 15 গ্রাম প্রোটিন, 8 গ্রাম ফ্যাট গ্রহণ করছেন, তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন? এটা 2017 সালে এসেছিল এইচএসে। তো এইগুলো কিভাবে সমাধান করবে একটু চলো দেখে নিই। দেখো তিনি মোট কত কিলো ক্যালোরি তাপশক্তি নিচ্ছেন না, তিনি মোট 480, অর্থাৎ আমরা লিখতে পারি মোট তাপশক্তি কত উৎপন্ন হচ্ছে। মোট তাপশক্তি উৎপন্ন হচ্ছে 480 kcal। ঠিক, এবার তিনি প্রোটিন কত নিয়েছেন না 15 গ্রাম নিয়েছেন প্রোটিন। তাহলে আমরা সরাসরি লিখতে পারি প্রোটিন থেকে প্রাপ্ত শক্তি কত। 1 গ্রাম 15 গ্রাম প্রোটিন খেয়েছে এবং আমরা একটু আগেই দেখলাম যে 1 গ্রাম প্রোটিন থেকে, দেখো এখানে আমরা এখনই দেখলাম যে 1 গ্রাম প্রোটিন থেকে 4.0 কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4.0 এবং প্রোটিন থেকে 9.0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে প্রোটিন থেকে মোট শক্তি তাহলে কত, 15 গ্রাম খেয়েছেন প্রোটিন, প্রতি গ্রাম থেকে 4 কিলো ক্যালোরি, তাহলে মোট 60 কিলো ক্যালোরি তাপশক্তি তিনি প্রোটিন থেকে পেয়েছেন। একই রকমভাবে ফ্যাট থেকে কত শক্তি পেয়েছেন না, ফ্যাট থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ কত না, তিনি ফ্যাট খেয়েছেন 8 গ্রাম মোট, এবং প্রতি গ্রাম ফ্যাট থেকে আমরা পেয়েছি 9 কিলো ক্যালোরি, তাহলে 8 9 72 কিলো ক্যালোরি। তাহলে আমরা প্রোটিন থেকে পেলাম 60 কিলো ক্যালোরি, ফ্যাট থেকে পেলাম 72 কিলো ক্যালোরি। তাহলে এখন আমরা বলেছি তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট, অর্থাৎ মোট যেটা শক্তি সেখান থেকে এই দুটো যোগফল বাদ দিয়ে দিলে সেটাই আমরা কার্বোহাইড্রেট থেকে পেয়েছি। কারণ খাবার থেকে শক্তি পায় কী কী থেকে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থেকে। আমি দেখলাম প্রোটিন থেকে প্রাপ্ত শক্তি 60 কিলো ক্যালোরি, ফ্যাট থেকে প্রাপ্ত শক্তি 72 কিলো ক্যালোরি, এবং তার মোট শক্তিটা বলে দিয়েছে 480 কিলো ক্যালোরি, তাহলে কার্বোহাইড্রেট থেকে। তাহলে আমরা বলতে পারি অতএব কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত শক্তি কত হচ্ছে, 480 মাইনাস 60 প্লাস 72। তাহলে 480 মাইনাস, তাহলে 60 আর 72 এটা 2 132। তাহলে এটা যদি বাদ দিই, 2 আর কয় 10, 8 10, হাতে থাকলো 1, 3টা 4 হলো, তাহলে 4 348 কিলো ক্যালোরি। অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত শক্তির মান পাচ্ছি 348, কিন্তু প্রশ্নে বলেছে কত গ্রাম কার্বোহাইড্রেট খেয়েছেন, এখানে বলেনি যে কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত শক্তি। তাহলে এবার আমরা 1 কিলো ক্যালোরি তাপশক্তি পাই, মানে 4 কিলো ক্যালোরি তাপশক্তি পাই 1 গ্রাম থেকে, তাহলে এত কিলো ক্যালোরি কত গ্রাম থেকে পাবো সেটা একটা কৈকিক নিয়ম। তাহলে আমরা জানি কি জানি, 4 kcal তাপশক্তি পাওয়া যায় 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে। তাহলে 1 কিলো ক্যালোরি তাপশক্তি পাবো 1/4 গ্রাম কার্বোহাইড্রেট থেকে। তাহলে 348 কত থেকে পাবো, 348 ডিভাইডেড বাই 4, এটা ক্যালকুলেট করো। তাহলে এটা যদি ভাগ করি 348কে 4 দিয়ে, তাহলে 4 8 32, তাহলে 2 8 নামলো, তাহলে 4
4 সাথে 28, ঠিক। তাহলে 87 গ্রাম হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত গ্রাম? 87 গ্রাম। অর্থাৎ তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন? 87 গ্রাম। বোঝা গেল? খুবই সোজাভাবে একটা অঙ্ক করে ফেললাম। তো চলো নেক্সট অঙ্ক দেখা যাক। বলেছে তোমার টিফিনে একটি চকলেট কেক দেওয়া হলো, যার মধ্যে 11.6 গ্রাম ফ্যাট, 17.7 গ্রাম কার্বোহাইড্রেট এবং 1.2 গ্রাম প্রোটিন আছে। তুমি ওই কেকটি থেকে মোট কত কিলো ক্যালোরি তাপশক্তি পাবে? অত্যন্ত সোজা প্রশ্ন। ফার্স্ট ভিডিওটাকে পজ করে দিয়ে নিজে চেষ্টা করো, তারপর উত্তর দেখে নাও। তাহলে দেখো এখানে ফ্যাট আছে 11.6 গ্রাম, কার্বোহাইড্রেট আছে 17.7 গ্রাম এবং প্রোটিন আছে 1.2 গ্রাম। তাহলে মোট কিলো ক্যালোরি। তাহলে আমরা লিখতে পারি কার্বোহাইড্রেট থেকে, আমি কার্বোহাইড্রেটকে সি দিয়ে প্রকাশ করছি। কার্বোহাইড্রেট থেকে, তোমরা অবশ্যই সি দিয়ে প্রকাশ করবে না, প্রাপ্ত শক্তি কত? 17.7 গ্রাম হচ্ছে কার্বোহাইড্রেট খেয়েছে, গণিত 4 হবে, এত কিলো ক্যালোরি। অন্যদিকে প্রোটিন থেকে প্রাপ্ত শক্তি কত? 1.2 গ্রাম প্রোটিন, প্রতি গ্রাম থেকে 4 কিলো ক্যালোরি, তাহলে এত কিলো ক্যালোরি। আর ফ্যাট থেকে প্রাপ্ত শক্তি কত হচ্ছে না, ফ্যাট খেয়েছে 11.6 গ্রাম, গণিত 9। এবার এই তিনটে ক্যালকুলেশন করো, এইটার গুণ করে যে ফল পাবে সেটা এখানে লিখবে, এটার গুণ করে যে ফল পাবে এটাতে লিখবে এবং ফ্যাটের এটাতে লিখবে, এবং এই তিনটেকে যোগ করলেই আমরা মোট তাপ শক্তি পাবো। তো এই তিনটেকে যোগ করে কত উত্তর আসছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।